দেখা হলো অ্যাডিশনাল সেক্রেটারির সঙ্গে। আমাদের কিছু দাবি ছিল এবং কিছু গ্রিভ্যান্স ছিল। গ্রিভ্যান্সগুলো হচ্ছে যে 2016 সালে যে ভ্যাকেন্সিগুলো ছিল, সেই 2016 সালের ভ্যাকেন্সিগুলো বেশ কিছু সাবজেক্টে কমে গেছে। অর্থাৎ 2016 সালে যে চাকরিটা করতো সে পরীক্ষায় বসারই সুযোগ পাবে না, আর সেই ভ্যাকেন্সিটার জন্য যে পাবে কোথায়। তাহলে এরকম কতগুলো সাবজেক্ট আছে সেইগুলো আমরা বার করেছি। 2016 সালে আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট করে। 2016 সালে এই ভ্যাকেন্সিগুলো ছিল, এই সাবজেক্টে এই ভ্যাকেন্সিগুলো ছিল, যেগুলো 2025 সালে এইরকম অবস্থা হয়ে আছে, মানে জিরো হয়ে গেছে। তো এতগুলো ভ্যাকেন্সি এতগুলো সাবজেক্টের ক্ষেত্রে তারা কিন্তু আনটেন্টেড টিচার্সরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আনটেন্টেড টিচার্সরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, কারণ দেখা গেলো দুটো পোস্ট ছিল, সেই পোস্টটাই নেই। কোনো সাবজেক্টে 3টে ছিল, সেই পোস্টটাই নেই। বিভিন্ন ক্যাটাগরি এসসি হতে পারে, বিভিন্ন মিডিয়াম হতে পারে, সেই পোস্টগুলোই নেই। তাহলে সেই ক্যান্ডিডেটগুলো যাবে কোথায়? তাহলে এই জায়গাগুলো যেন রেকটিফাই করা হয়, এটা একটা প্রস্তাব ছিল। দ্বিতীয় প্রস্তাব ছিল যে হচ্ছে অনেক যোগ্য ক্যান্ডিডেট পিজি পোস্টে তারা ডাকই পাননি। দেখা গেলো তারা সিঙ্গেল সাবজেক্ট, মানে তারা 9-10-এ বসার সুযোগ পাননি, তাদের একটাই সাবজেক্ট, তারা 11-12-এ বসেছিল, তারা ডাকই পাননি। তাহলে এই যোগ্য ক্যান্ডিডেটগুলোর কী হবে, তাদের ভবিষ্যৎ কী তাহলে? তো সেক্ষেত্রে ভ্যাকেন্সি ইনক্রিজ করার মাধ্যমে যেন তারা ভেরিফিকেশান যেন কল পান, তার জন্য যতটা ভ্যাকেন্সি বাড়ানো যায় সেটা যেন বাড়ানো হয়, সেটা আমাদের পক্ষ থেকে একটা দাবি ছিল। এছাড়া হিন্দি মিডিয়াম টিচারদের ক্ষেত্রে একটা প্রবলেম যেটা হয়েছে, যে যারা এখানে রানিং কাজ করেন, বাইরের স্টেট থেকে অনেকে এসে এক্সাম দিয়ে গেছেন এবং তারা অনেক ভেরিফিকেশানে ফলো পেয়েছেন, যার ফলে আমাদের বেঙ্গলের যারা হিন্দি মিডিয়ামের টিচার তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ইস্যুটা আমরা তুললাম। এসটিদের ক্ষেত্রে আলাদা করে ভ্যাকেন্সি কিন্তু কমে গেছে বেশ কিছু, প্রায় 87টা 88টা করে বিভিন্ন সাবজেক্টে ভ্যাকেন্সি কমে গেছে। তাহলে যারা 2016 সালে চাকরি করতো তারা কিন্তু এখানে অলরেডি প্রায় 87 কোনো সাবজেক্টে 25-26 তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে সেই পোস্টটাই তো নেই, তারা বসবে কোথাও, তারা চাকরিটা পাবে করে। মানে 100% 2016 যদি পাসও করে তাও তারা কিন্তু চাকরিটাই পাবে না। ক্ষেত্রে 1/3 হয়ে গেছে। আমাদের যেমন ব্লাইন্ডদের ক্ষেত্রে 1/3 হয়ে গেছে। আলোচনা সদর্থক বলতে আমরা পুরো বিষয়টা ওনাদেরকে একদম লজিক্যালি একদম তথ্য দিয়ে বুঝিয়েছি। ওনাদের তরফ থেকে কোঅপারেট করার কথা বলা হয়েছে, যে এই বিষয়গুলো আমাদেরকে জানালেন, আমরা জিনিসগুলো উপর মহলে জানাবো, এগুলোর কিছু সুরাহা বার করা যায় কিনা সেটা দেখবো। আমাদের বারবার একটাই রিকোয়েস্ট ছিল যে প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট যারা এখানে আছেন, আমরা চাই একজন যোগ্য যেন বঞ্চিত না হয়। আমরা বরাবর সেটা বলে এসেছি, এবং যোগ্য ক্যান্ডিডেটের জন্য গভর্নমেন্টকে ভাবতে হবে, এবং অবশ্যই প্রয়োজনে ভ্যাকেন্সি ইনক্রিজ করতে হবে, প্রয়োজনে ততটা ইনক্রিজ করতে হবে যত ইনক্রিজ করলে প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেটকে অ্যাবজর্ব করা যায়। এটা আমাদের দাবি। আপনাদের আন্দোলনকে তুলে নিচ্ছেন আজকে? সেটা আমরা এখনও ডিসিশন নিইনি। মেহবুব, চিন্ময়, সঞ্জীবী সবাই আমরা একসঙ্গে বসে আমরা আলোচনা করে তারপর আজকে এমনিতে আমাদের একদিনেরই আন্দোলনে ডাক দেওয়া ছিল। আজকে ধর্ণা দেবো এরকম কোনো প্রোগ্রাম ছিল না আমাদের। অ্যাডিশনাল আমার নাম হাবিব। ওরা বুঝেছে আমি কি বলবো, সবাই আমি যেটা বলতে চাচ্ছি তাদের ওটা কি বললো, যেমন 1/3 হয়ে গেল। বিশেষ করে আমরা বলেছি যে দৃষ্টিহীনরা ম্যাক্সিমাম কলা বিভাগে পড়াশোনা করে, কারণ তাদের অনেক রকম সমস্যা আছে, প্র্যাকটিক্যাল করতে পারেন না। আর আর্টসের সাবজেক্টে দৃষ্টিহীনরা বেশি পড়ে, ফলে সুতরাং আর্টসের কম্পিটিশনটা অনেক বেশি হয় দৃষ্টিহীনদের। আর বলেছি যে সামাজিকভাবে দৃষ্টিহীনরা চাকরিহারা হলে কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেই কথা বলেছি অ্যাডিশনাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। তো উনি আমাদের কাছ থেকে কথা বলেছেন, পুরো মোটামুটিভাবে আজকে আলোচনার যেটা বলছিলেন, যে আলোচনা সদর্থক বলতে এখনই এভাবে কিছু বলা যাবে না। ওনারা যেটা বলছেন যে আমরা আমাদের যতটুকু ক্ষমতা, সীমিত ক্ষমতার মাধ্যমে আমরা যথাস্থানে আমরা থাকতে পারি। রবীন্দ্রনাথ আরেকটা ইস্যু আছে, একটা ছোট্ট ইস্যু আছে, আমি বলে দিই, ওটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। সেটা আরেকটা ডিমান্ড যেটা আমরা রেখেছি, আরেকটা ডিমান্ড যেটা আমরা রেখেছি, যে দেখা গেল যেটা বলা হয়েছে 1:1.6 হিসেবে ক্যান্ডিডেটকে ডাকা হবে। মানে 100টা যদি সিট থাকে তাহলে 160 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে। এবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এই 160 জন ক্যান্ডিডেটের মধ্যে, মানে আমি যদি 100 ধরে নিচ্ছি, 160 জনকে ডাকা হয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে অনেক ক্যান্ডিডেটের কিন্তু ডকুমেন্টসে গরমিল আছে, মানে তাদের ভুয়ো একাডেমিক্স হোক বা ভুয়ো এক্সপিরিয়েন্স দেওয়া আছে। এবার সেক্ষেত্রে তারা বাদ যাবেন ভেরিফিকেশনে। সেক্ষেত্রে আমাদের ডিমান্ড হচ্ছে যে যখনই ভেরিফিকেশন থেকে বাদ চলে গেল ভুয়ো ক্যান্ডিডেটগুলো, ইমিডিয়েটলি যেন বিকাশ ভবন থেকে
তাদের জন্য বা এসএসসি ভবন থেকে তাদের জন্য সেকেন্ড ফেজ ভেরিফিকেশন ইমিডিয়েট ব্যবস্থা করা হয়। তাহলে যারা বঞ্চিত হলো মানে যোগ্য ছিল, মানে ডাক পেতে পারতো 160 জনের মধ্যে পাইনি, হয়তো 40 জন এমন ক্যান্ডিডেট ছিল যাদের কাগজগুলো ভুয়ো বা এক্সপিরিয়েন্স ভুল দিয়েছে, সেইগুলো বাদ যাবে। তার জায়গায় 40 জন নতুন ডাক পাবে। সেই 40 নতুন ডাক পাওয়ার কাজটা যেন লেট না হয়, ইমিডিয়েট যেন সেকেন্ড ফেজ ভেরিফিকেশন করে ওই একই সঙ্গে ইন্টারভিউতে নেয়, সেই দাবিটাও আমরা করে আসলাম। আপনার বড় নাম আমার পুরো নাম